নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা শর্টকাটে টক রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে। আর এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি। আর এখানে দুটো আমি ঢ্যাঁড়স নিয়েছি টকে দেব বলে। আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি। আর এখানে আমি তোমাদেরকে আম কাসুন্দি দিয়ে আমের আমি আচার করে রেখে দিয়েছিলাম বা কাসুন্দি করে রেখে দিয়েছিলাম স্টোর করে, সেই আম কাসুন্দি দিয়ে আমি আজকে মাছের ডিমের বড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এই যে আমি বড়াটা বানাতে প্রথমে আমি ডিমটা নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতন, মানে বড় চামচের আমি 2 কাপের মতন বেসন নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে চুকুটে নিয়ে আমি মিশিয়ে, এটা বেসনটা দেওয়ার কারণ হয়েছে এই ডিমটা শুধু ভাজলে শক্ত হয়ে যায়। আমি এখানে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। ডিমের মধ্যে আমি বেসন দিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু নুন দিচ্ছি। নুন দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি একাই ভিডিও করছি, আমি পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না। তোমাদের আমি মাখিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হবে। দেখো বন্ধুরা, আমার মাছের ডিমটা আর বেসন দিয়ে নুন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে। আমি এবার চলো তোমাদেরকে ভেজে আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। আমার সাথে থাকো এই ভিডিওটা দেখার জন্য বন্ধুরা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আমি ভেজে দেখাচ্ছি। এখানে আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। আর এর মধ্যে এবার অল্প অল্প বড়াগুলো, ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এরকম করে দিয়ে দিয়েছি বড়ার মতন করে। এবার আমি এক পিঠে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি, ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে লাল লাল করে ভেজে নেব। ডিমটা আর বেসনটা ভালো করে মাখার জন্য মিহি করে, দেখো কত সুন্দর ডিমের বড়াগুলো ফুলেছে আর ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছের ডিমের বড়াগুলো ভাজার পর আমি এখানে 5 ফোড়ন দিয়েছি আর ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি তেল দিয়ে। সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। এটা অনেকটা কম উপকরণ দিয়ে বা শর্টকাটে এটা বানানো যায়। যারা টক পছন্দ করে তারা এটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে কেমন হয়েছে। ঢ্যাঁড়সটা ভাজার পর আমি এখানে কাসুন্দি রেখে দিয়েছিলাম, আম কাসুন্দি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আম কাসুন্দিটা। আম কাসুন্দিটা ভালো করে নাড়াচাড়া করে আমি এবার জল ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিচ্ছি নাড়ার পর। আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম। টকটা ফুটে আসলে আমি বড়াগুলো তুলে দেব। আমি এখানে সর্ষে বাটা বেটে রেখে দিয়েছিলাম, একেবারে আমি দিয়ে দিচ্ছি। এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে এটা নেড়ে চেড়ে দেব। ফুটে আসলে আমি এবার বড়াগুলো দিয়ে দেব। এখানে ফুটে গেছে, আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে দেব বড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা দেখো, বন্ধুরা আমার বড়াটা ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য অল্প একটু
স্বাদ বাড়ার জন্য চিনি দিচ্ছি বন্ধুরা, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তোমাদের রুচি অনুযায়ী দেবে বন্ধুরা। আর আমি এখানে একটু সামান্য টকের চিনি দিতে ভালোবাসি বা খেতে ভালোবাসি, আমি ওই করে দিয়েছি। আর সামান্য কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে নেব, আমার টকটা হয়ে গেছে। সামান্য আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি, বেশি না। দেখো বন্ধুরা, কত অল্প সময়ে বা শর্টকাটে অল্প উপকরণে আমি এটা টক বানিয়ে দেখিয়ে দিলাম। মাছের ডিমের কাসুন্দি দিয়ে টক। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে। এইটা বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্ট করবে বন্ধুরা। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।